নিসফুস সাবান লাইলাতুন নিসফি মিন সাবান, সাবান মাসের 14 তারিখের রাত্রিতে একটা রাত যদি সেই উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত যদি ইবাদত করে কাটায়, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে নবী সারুহুল্লাহ, সেই উম্মতে মুহাম্মাদির যদি উম্মতেরা নিসফুস সাবান, সাবান মাসের মধ্য রজনীতে একটা রাত যদি আমি আল্লাহর ইবাদতে কাটাই, এই এক রাতের দরজা মর্তবা এই 400 বছরের এই আল্লাহর আমার মাহবুব বান্দার ইবাদতে থেকে আরো উত্তম হবে। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর। ভাইরা আমার, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কি দরজা দিয়েছেন। ভাইরা আমার, কিভাবে আমরা শ্রেষ্ঠ হলাম? এই যে দেখুন শাবান মাসের 14 তারিখ সামনে কদিন পরে আসছে, নিসফুস শাবান। এই নিসফুস শাবানের কত মর্যাদা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ মধ্য রজনী কত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রমাণ পাওয়া যায় উম্মতে মুহাম্মাদির আল্লাহ কি দরজা দিয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহ এক সময় সফরে বেরিয়েছেন, ভ্রমণ করতে করতে পাহাড়ের উপরে উঠেছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে বলি, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো নাকি? একটু হ্যাঁ হু দেন। অনেকে মনে মনে করছেন হুজুর সত্যি তো কষ্ট হচ্ছে, কি জি এটুকু বলবো না শেষ করে দেবো? যারা বলেন, কারা কারা চান না হাত তুলে দেখান দেখি। সত্যি চাই না মিছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপে বলি, লম্বা চওড়া নয়। হযরতে ভাই আমার দোস্ত আমার ঈসা রূহুল্লাহ ভ্রমণে বেরিয়েছেন, সফরে পাহাড়ের উপরে উঠছেন। বাবা, পাহাড়ের উপরে উঁচাইতে উঠছেন, একটু সফর করবেন, একটু যাবেন, একটু দেখবেন। হে জওয়ান যুবকেরা, পাহাড়ের উপরে যখন উঠেছেন, হযরত ঈসা রূহুল্লাহ গিয়ে দেখছেন একটা বিশাল বড় সাদা গোলাকার পাথর তিনি দেখতে পেলেন। এত সুন্দর পাথর জীবনে কখনো ঈসা নবী দেখেননি। ঈসা নবীকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। কোন অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বোলাতেন, জন্ম অন্ধ ব্যক্তি চোখটা না ফিরে পেতে। হে তরুণ যুবকেরা, কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাত বোলাতেন, আল্লাহর হুকুমে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। কোন মানুষের বাড়িতে কি খাবার তৈরি হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহ সেটা তিনি বলে দিতে পারতেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো, হে জওয়ান যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ কোন মাটি দিয়ে কোন যদি পাখি বানাতেন, পাখি বানিয়ে তাতে রূহ দিতে পারতেন, রূহ দিয়ে তাকে বলতেন যাও উড়ে যাও, বলার সঙ্গে সঙ্গে মাটি দিয়ে তৈরি করা পাখি জিন্দা জীবিত হয়ে যেত। আর 5 নাম্বার হলো, কোন মৃত কবরবাসীর ধারে হাড় হাড্ডি জড়ো করে যদি বলতেন, মৃত পশু পাখি, মৃত জীবজন্তু, মৃত মানুষ, মৃত কবরের ধারে গিয়ে যদি বলতেন, আল্লাহর ইসমে আজম পাঠ করে বলতেন, এই মুর্দা জিন্দা হো যা, বলার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। জোরে হবে না? আর জোরে হবে না? সেই হযরত ঈসা রূহুল্লাহ কোথায় উঠেছেন বলেন? পাহাড়ের উপরে উঠে দেখছেন একটা বিশাল বড় সুন্দর সাদা পাথর ঝকঝক করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরত ঈসা রূহুল্লাহ এই সাদা সুন্দর পাথরটা দেখেন আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। আল্লাহ
থ্যাঙ্কস টু আল্লাহ। আমার প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর সাদা পাথর আমি জীবনে কখনো চোখে দেখি না। আল্লাহ বললেন, হে নবী ঈসা দাঁড়াও, অপেক্ষা করো, এর থেকে আরো সৌন্দর্য আশ্চর্যজনক জিনিস তোমাকে আমি দেখাবো। এমন কথা বলার পরে হযরত ঈসা রূহুল্লাহ অপেক্ষা করলেন। হঠাৎ করে দেখা গেল ওই পাথরটা দুখানা দুটুকরো হয়ে গেল। ওই পাথরের ভিতরে একজন আল্লাহর আবেদ বান্দা আল্লাহর ইবাদতে সালাতে মশগুল ছিল। জোরে হবে না? নামাজে মশগুল আছে। সবচেয়ে বড় ইবাদত নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? পাথরের ভিতরেও আল্লাহর ওলিকে দিয়ে আল্লাহ নামাজ পড়াচ্ছে। দেখেছেন নামাজ কত বড় মূল্যবান জিনিস। কিন্তু 70, 80, 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। জুম্মার নামাজও পড়ে না, পড়লে 2 রাকাত ফাটাফাট দুটো সিজদা মেরে দে হাওয়া গেল। কোথায়? ফ্রি ফায়ার খেলতে চললো, কোথায়? তাস খেলতে, জুয়া খেলতে। হায় রে ছি ছি, কপাল ফাটা মুসলমান। তো সম্পত্তি নেবে না তো কার নেবে রে ভাই? ধর্মই মানিস না তো বলবে তো মসজিদের তোর কি দরকার? তুই 2 রাকাত পড়িস, জুম্মার দিনে যাস, তো মসজিদের 2 রাকাত নামাজ পড়ি, তো মসজিদের কি দরকার? অত বড় মসজিদ। তো এই জন্যই তো আজকে আমাদের এই কপাল ফেটে গেছে। রাগ করবেন না, দুঃখ দিচ্ছি না আমি, শুধু আপনাদের বলছি না, এই ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনবে এই বক্তব্য। আমি সবার উদ্দেশ্যে বলছি, বার্তা সবার কাছে যাক। আমরা আমাদের মসজিদে থাকছি না, মসজিদ পছন্দ করছি না, নামাজ বেশি পড়ছি না। আপনারা তো এলাকার মানুষ ভালো, জালসার মজলিসে রাত্রি 1টার সময় পুরো ভর্তি হয়ে প্যাকড আপ হয়ে বাইরে বসে আছেন। অন্যান্য জায়গায় জালসার মজলিসে লোক থাকে না। মেলা মেলা দেয়, মেলা এখন মেলা দেয়, মেলা বলছে মেলা দিবি, কত টাকা নিবি বল, চাঁদা দাও। মেলা দিবি না, কোনো চাঁদা হবে না। জলসা কমিটির লোকেরা আফসোস করছে, হুজুর মেলা যদি না দিই লোকে বলছে চাঁদা দেবো না, কি করবো হুজুর বলুন? কেন মেলা মেলা দেবে? বলতে হুজুর মেলা দিলে আমাদের ঘরের মেয়েরা একটু খেলবে, নাগরদোলনায় চাপবে, হ্যাঁ একটুখানি ওই হাতে এ দেবে, একটু আনন্দ করবে না বছরে। সর্বনাশ, তোমার মেয়ে ফুচকা খাবে, ফোন নাম্বার দেবে, জানো তুমি? ফোন নাম্বার নেবে আর ফোন নাম্বার দেবে, তারপরে দেখবে একদিন ফুরুত করে পাখি উড়ে চলে গেছে। তারপরে বললে হবে না আমার মেয়ে কেন চলে গেল, আমার ছেলে কেন চলে গেল, তোমার জন্য গেছে। এই জন্য তো ইসলামে বলা হয়েছে একজন মহিলা যদি জাহান্নামে যায় 4 জনকে সঙ্গে নেবে। বাপকে নেবে, বড় ভাইকে নেবে, ছেলেকে নেবে, স্বামীকে নেবে। বড় ছেলেকে নেবে, বড় ভাইকে নেবে, বাপকে নেবে আর স্বামী নেবে। কারণ এক একটা সময়ে এই 4 জনই তার গার্জিয়ান। অত সহজ নয়। ইসলামটা যদি ভালো করে মানতাম জীবনটা ধন্য হয়ে যেত। রাগ করবেন না, বাপ কষ্ট দিতে আসেনি, হাত জোর করে বলে। হে তরুণ যুবকেরা, এর জন্য বলি নামাজি হয়ে যান, সব সমস্যার সমাধান হলো নামাজি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, বেনামাজির জন্য আমার আল্লাহ হাদিস পাক থেকে প্রমাণ 14টা শাস্তি রেখেছে। 14টা শাস্তি সংক্ষেপে বলি। দুনিয়াতে হবে 5টা শাস্তি। দুনিয়াতে হবে 5টা শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারাতে কোনো নূরের জ্যোতি থাকবে না। কালো হোক আর ফর্সা হোক, নামাজি বান্দাদের চেহারায় একটা নূর থাকে, দেখবেন, লক্ষ্য করবেন। বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা রুজিতে কোনো বরকত হবে না। খালি বলবে নাই নাই, এত ইনকাম করি দেখতে পাই না, হুজুর তাবিজ দাও, কোনো তাবিজে কাজ হবে না। বেনামাজি বান্দা রুজি বরকত হবে না, তার রুজিতে কোনো ভাই আমার বরকত হবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে,
লোকে বলবে ভালো, কিন্তু আল্লাহর দরবারে সওয়াব পাবে না। 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা নিজের জন্য যেটা দোয়া চাইবে সে দোয়া কবুল হবে না। বেনামাজি বান্দার জন্য 5 নাম্বার হলো ইমাম সাহেবকে যদি দিয়ে দোয়া চাওয়ায়, ছোট হুজুরের নাতি পিন্নাগড়ি হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি যদি দোয়া চায়, কোন আল্লাহর ওলি বান্দাও যদি দোয়া চায়, বেনামাজি বান্দার জন্য দোয়া কবুল হবে না। 5 নাম্বার। 5টা দুনিয়াতে, আর মারা যখন যাবে মৃত্যুর সময় হবে 3টে। বলবো 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 শুনবেন? বলবো না কষ্ট হয়ে যাচ্ছে? ছেড়ে দেবো? রাত হচ্ছে তো কষ্ট হচ্ছে, আপনারা দৃষ্টি ভাবে শুনছেন বলে বলছি। আসলে আপনাদের সঙ্গে মহব্বত হয়ে গেছে তো, ভালোবাসা, কয়েক বছরের ভালোবাসা একটা আপনারা দিয়েছে, আর আমিও তাই বলে ফেলছি। এমনি খুব সবাই জানে কমিটির ছেলেরা আমি খুব পরিশ্রম আমার হয়ে যায় জানেন তো। সারা দিন সে সকালবেলা আমি 8টা, 8:30, 9টার সময় বেরোই, আর ভোরের বেলা যখন ঢুকি তখন ফজরের আজান। এই যে এখন যাব বাড়িতে ফজরের আজানের সময়, আবার ফের 8টা, 8:30টায় বেরোবো। সারা দিন রাত আমার এইভাবে চলছে। বছরে 8 মাস 9 মাস, 8 মাস 9 মাস, বুঝতে পারছেন? বলে হুজুর আপনি এত স্পিরিট পান কোথায়? আমার স্পিরিটের কোনো ক্ষমতা নাই, যা দেওয়ার আল্লাহ, নানাদের দোয়া, 5 জনের ভালোবাসার দোয়া। আপনি বলেন কি করে হুজুর 2 ঘন্টার জায়গায় কোথায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে? আমি হাতে সময় থাকলে হয় 2 ঘন্টা করি, জলসা করি। যদি হাতে সময় থাকে অনেক সময় হয়ে যায়, শেষ করতে পারি না, মানুষ চাই তখন হয়ে যায়। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো মৃত্যুটা হবে বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে মৃত্যু হবে। হে বেনামাজি, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হবেন, মৃত্যুটা হবে বেইজ্জতের সঙ্গে মৃত্যু। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, প্রচন্ড ক্ষুধা থাকবে মৃত্যুর সময়। 3 নাম্বার হলো প্রচন্ড পিপাসা থাকবে মৃত্যুর সময়। বেনামাজি বান্দার এই 3টে শাস্তি মৃত্যুর সময় হবে। আর কবরে গেলে 3টে। কবরে গেলে কটা? 3টে। কি কি না, কবরে গেলে কবরের একদিকের মাটি অপর দিকের মাটির সঙ্গে মিশে বেনামাজিকে পিসাই করতে থাকবে, আবার গোটা করবে, আবার পিসাই করে দেবে, আবার গোটা, আবার পিসাই। এটা একটা। 2 নাম্বার হলো কবরে আগুনের কুণ্ডু বানিয়ে দেওয়া হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো কবরে একটা সুজা আকরা নামক একটা ভয়ঙ্কর সাপ একটা নিযুক্ত করা হবে, যে সাপটাকে দংশন করতে থাকবে। সেই সাপের সম্পর্কে বলা হয়েছে যদি পৃথিবীর মাটিতে একবার নিঃশ্বাস ফেলতো সেখানে আর কোনোদিন ঘাস জন্ম হতো না। এইরকম একটা সাপ তার কবরে নিযুক্ত করা হবে। এই কথাটা বললে অনেকে বলে হুজুর আমরা তো কবরের ধারে যাই মাঝে মাঝে, বল খেলতে গিয়ে বলটা পড়ে যায়, তখন গিয়ে একজন দাঁড়ায় আর একজন কবরে নেমে তুলে নিয়ে চলে আসি। কই কোনো সাপও দেখি না, আর কোনো আগুন ফাগুনও পাই না, আর মাটি পিছায়ও করছে, বুঝতে পারি না। আমি বলি একটা উদাহরণ দিতে হলে, কি উদাহরণ না, সবাই জেগে আছে, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘুমের মধ্যে আপনি দেখছেন স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? আপনি দেখছেন রাস্তায় যাচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে পড়ে গেছে, আপনি গাড়ির ভিতরে আছেন, হাবুডুবু খাচ্ছেন, পানি ঢুকছে, আপনি বাঁচার চেষ্টা করছেন, পারছেন না। এই যে প্রাণপণ যুদ্ধ লড়াই পানির ভিতরে চলছে, কেউ সহযোগিতা করার নাই, তখন আপনি চিৎকার করছেন বাঁচাও, কেউ বাঁচাতে আসেনি। এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, মারা যাচ্ছেন, মারা যাওয়ার আগে হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল। এই যে ভয়ঙ্কর শাস্তি, কষ্ট, যন্ত্রণা অনুভব করলেন, এটা কি সবাই বুঝতে পারলো না আপনি একা পারলেন? একা পারলেন। কবরে দেওয়ার পরে ওই কবরবাসী পারবে বুঝতে, আর কেউ বুঝতে পারবে না। এটা উদাহরণটা দিলাম। আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। কিয়ামতের দিনে তার বিচারটা হবে কঠিন ভাবে, শক্ত বিচার করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো হে যুবক, 3 নাম্বার শাস্তি হলো ভাই আমার ফারিস্তারা তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে, বড় জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে জাহান্নামে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই 3টে শাস্তি কিয়ামতের দিবসের পরে হবে। হে যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করো নামাজ
নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যারা হাত তোলেননি, ক্যান্সার হতে পারে না, প্যারালাইজ হতে পারে না, হার্ট অ্যাটাক হতে পারে না, সবাই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেবেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, এখনই শেষ করছি, এটুকু বলে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা পাথরের ভিতরে নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন, পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা ইবাদত করছেন। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা, এর থেকে আরো আশ্চর্যজনক কথা তোমাকে শোনাবো। ওই ব্যক্তির নামাজটা শেষ করতে দাও। ওই মানুষটা যখন সালাম ফেরালেন, হযরত ঈসা রূহুল্লাহকে চিনতে পারলেন। হযরত ঈসা রূহুল্লাহ সালাম কালামের পর হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা আল্লাহর মাহবুব বান্দা, আপনি কত বছর এই পাথরের ভিতরে ইবাদত করছেন? আমার আল্লাহ আপনাকে কিভাবে জীবিত রেখেছেন? ওই মানুষটি বলেছিল, হুজুর, আমি এইভাবে 400 বছর আল্লাহর ইবাদতে আছি। আর এই 400 বছর পাথরের ভিতরে আমার আল্লাহ কুদরতি বাতাস, কুদরতি ভাবে পানি, কুদরতি ভাবে ফল ফ্রুট দিয়ে আমার আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন, আল্লাহকে থ্যাঙ্কস জানালেন। আল্লাহ বললেন, হে ঈসা রূহুল্লাহ, আমি কি তোমাকে এর থেকেও আরো আশ্চর্য কথা শোনাবো? হযরত ঈসা রূহুল্লাহ বললেন, মাবুদ, এর থেকে আর আশ্চর্য কি কথা হতে পারে? আল্লাহ বললেন, তবে শোনো, শুনে রেখে দাও, হে নবী ঈসা রূহুল্লাহ, আখিরি জামানায় যে নবী আসবেন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী আমার কাছে এত প্রিয়, নবিউল আম্বিয়া তাকে করেছি, ইমামুল আম্বিয়া তাকে করেছি। শুধু তাই নয়, সেই নবীর উম্মতকে আমি আল্লাহ কত ভালোবাসি, শুনে রেখে দাও। হে নবী ঈসা রূহুল্লাহ, সেই নবীর উম্মত, শুনে রেখে দাও, আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করেছেন। বাবা, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করলেন, সর্বাপেক্ষা সুন্দর করলেন, সর্বাপেক্ষা মেধা দান করলেন, সর্বাপেক্ষা সম্মানিত করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার আমার জন্য, ভাই আমার দোস্ত আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নিদ্রাকে আরামের বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দিনকে কাজের বানিয়েছি, কাজকর্মের জন্য দিন বানিয়েছি। আর তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। সবকিছু নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, এত নিয়ামত দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না?
ভাইরা আমার ক্যামেরাওয়ালা ভাইরা, এরা তো মিডিয়ার মানুষ, বুঝতে পারছেন তো, এরা ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, এদের একটা অবদান আছে, দিনের প্রতি অবদান আছে। কিন্তু আমি এদেরকে বলি, তোমরা প্রত্যেক দিন কেন আমার রেকর্ডিং করো ভাই? তোমরা অন্তত 10 দিন ছাড়া একবার করে রেকর্ডিং করো, 10 দিন ছাড়া একটা করে ভিডিও ছাড়ো, মানুষের কাছে ওয়াজ পৌঁছাও। আরো এত হুজুর আছে, প্রত্যেক দিন যদি আমার বক্তব্য মানুষ শোনে, তো মানুষ শুনতে শুনতে তো মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেক দিন আমার ওয়াজ 10টা চ্যানেল থেকে চলছে, প্রত্যেক দিন বেরোচ্ছে, 10টা ইউটিউবওয়ালা আমার ওয়াজ ছাড়ছে প্রত্যেক দিন। আর আপনারা কত শুনবেন আমার ওয়াজ? তো আমার ওয়াজ শুনে শুনে আপনারা মুখস্থ হয়ে যাবে। কি কথা ঠিক না? এত ভাই রেকর্ডিং তোমরা আমার করো না দয়া করে তোমরা। আর এই মজলিসে এবার কি হয় যে অনেকেই একজন অবজেকশন করে গেলেন, হুজুর আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমি বলবো ওরা যখন রেকর্ডিং করবে আপনারা রেগে যাবেন না, কারণ ওদেরকে একটু বুঝে সুঝে করতে হবে যাতে মানুষের অসুবিধা না হয়। আবার ওরা না হলে, এই মিডিয়া পার্সন যদি না থাকে, ইসলামের কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছাবে না। এটাও দরকার আছে, ইসলামের জন্য দরকার আছে। আমাদের এই মিডিয়া পার্সন তারা অনেক মেহনত করেন, পরিশ্রম করে, আর তাদেরকেও যখন রেকর্ডিং করবেন যাতে জনগণের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে করতে হবে। কিন্তু আমার তাদের কাছে একটা অবজেকশন যে আপনারা প্রত্যেক দিন আমার ওয়াজ ছাড়বেন না, মার্কেটে ছাড়বেন না। কত লোকে ওয়াজ শুনবে একজন মানুষের, বলুন তো? আমার মনে হয় পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে আমার ওয়াজ প্রত্যেক দিন যত বের হয় মার্কেটে, দ্বিতীয় কারো এত বের হয় বলে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা জানি না, আমার জানা নেই। আমি তো দেখছি, আমাকে দেখাচ্ছে লোকে, হুজুর আজকে আপনার 10খানা চ্যানেল থেকে আপনার ওয়াজ বের হলো, আজকে আপনার 6খানা চ্যানেল থেকে বের হলো। সর্বনাশ করেছে। তো লোক তো মাথা খারাপ হয়ে যাবে। এত ওয়াজ শুনবে কে? এত ওয়াজটা শুনবে কে? আমি অনুরোধ করব আমার মিডিয়া পার্সনস ভাইদেরকে, প্রত্যেকদিন রেকর্ডিং করার দরকার নেই। আমার কাছে তো ওহি আসে না, নবীর কাছে ওহি আসে। ঠিক না? নবী পাক নতুন নতুন কথা বলতেন প্রত্যেকদিন। আমি তো আর নতুন নতুন কথা প্রত্যেকদিন বলতে পারবো না। 10 দিন গেলেও একটা নতুন নতুন কথা কিছু বলতে পারি, 10 দিন গেলেও কিছু আবার স্টাডি করে, পড়াশোনা করে আবার একটু বললাম। কিন্তু প্রত্যেকদিন তো আজকে যেটা বলেছি কালকে আবার নতুন বলেছি, সম্ভব নয়। তাহলে আপনাদের 10 দিন ছাড়া ছাড়া রেকর্ডিং করুন, প্রতিদিন আসার দরকার নেই কষ্ট করে। হ্যাঁ, আমি অনেক বলছি কিন্তু ভাইরা শুনছেন না। আমি অনুরোধ করব মিডিয়া পার্সন, আপনারা দিনের কাজ করছেন, বাবা মা যেন মানুষের অসুবিধা না হয় সেটাও লক্ষ্য রাখবেন ভাইরা আমার। তো যাই হোক, কিছু কেমন অসুবিধাগুলো যদি হয় আপনাদের, সেগুলো আপনারাও মেনে নেবেন যে মিডিয়ার মানুষেরা দিনের কাজ করছে, দিনের কথাগুলো। ওরা তো গান রেকর্ডিং করে ছাড়ে না, ওরা তো কোনো বাজনা রেকর্ডিং করে ছাড়ে না, ওরা তো কোনো আপনার কি বলবো, ওই যে এখন সব বিভিন্ন রকম ড্রামা, নাটক, হ্যাঁ, বিভিন্ন রকম রাস্তাঘাটে অ্যাক্টিং করে, বিভিন্ন রকম খেলা, আপনার বলছে মিষ্টি কতগুলো খেতে পারবি বল। দেখা গেল একজন 50টা মিষ্টি খেয়ে নিল, সে ফার্স্ট, তাকে একটা পুরস্কার দিল। তারপরে দেখা যাচ্ছে এখন চোখটা বেঁধে দিল, দিয়ে বলছে একটা লাঠি নিয়ে একটা হাঁড়ি ভাঙ। হ্যাঁ, তো হাঁড়ি ভাঙতে গিয়ে দেখলো মহিলারা সব হাঁড়ি ভাঙতে শুরু করে দিল, বুঝতে পারছেন? একদম ভালো করে রেডি হয়ে প্রিপারেশন নিয়ে কোমরে গামছা বেঁধে সব হাঁড়ি ভাঙা শুরু করলো চোখ বন্ধ করে। সেগুলো ভিডিও করেছে, অনেক ভিউজ হয় সেগুলোতে, সব বলে শুনেছি। তো তাই এরা তো সেগুলো করে না, এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ, এদের ওসিলায় দ্বীনকে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনাকে চোখে কোনোদিন দেখিনি, আপনার ওয়াজ প্রতিদিন শুনি, শুনে কিন্তু হুজুর আমি দাঁড়িয়ে রেখেছি। সেটা এদের মেহনত, এদের জন্য হয়েছে। অনেক মানুষ বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। আজকে মালঞ্চ বাজারে আমাকে ধরে নিয়ে গেছে, ভিতরে বাজারের ভিতরে ধরে নিয়ে গেছে আমার 8-10টা ভাই, ধরে নিয়ে গিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ আমরা প্রত্যেক দিন শুনি। এই যে দেখছেন মুখের দাড়ি, এই দাড়ি আপনার ওয়াজ শুনে শুনে হয়েছে। আপনাকে চোখে দেখিনি, আজকে আমাদের সঙ্গে যেতেই হবে। দোকানে নিয়ে গিয়ে বসিয়ে চা পানি মিষ্টি ফিষ্টি খাইয়ে খাবো না, ছাড়বে না। তো বুঝতে পারছেন অনেক সময়। তো এই মানুষগুলো প্রতিদিন আমাকে বলে এরকম। এদের মেহনতে, এদের উপর রাগ আপনারা করবেন না। অনেক মানুষ অনেক জায়গাতেই দেখি মিডিয়ার লোকেদের উপর রেগে যায়, কেন বাবা তোরা এসেছিস, কেন আমার তো না, ওরা করুক, ওরা দিনের প্রচার করছে। এখন সোশ্যাল মিডিয়া, আমার ইসলাম ভাই আমার আধুনিকতার বিরুদ্ধে নয়, ইসলাম আধুনিকতার পক্ষে। এই যে ক্যামেরা যেটা হচ্ছে, এটা জায়েজ, এটা নাজায়েজ নয়।
হ্যাঁ, এটা জায়েজ। এটা হচ্ছে আয়নার মতো। আপনি আয়নার সামনে গেলেন, আপনার ছবি উঠলো, আবার আয়না থেকে সরে গেলেন, ছবি নাই। এটা আপনি খুলবেন, ওয়াজ শুনতে পাবেন, টিপে দেবেন, বন্ধ হয়ে যাবে, আর নাই। বুঝতে পারছেন? তো এর মাধ্যমে যদি মানুষের কাছে ইসলাম পৌঁছে যায়, দিন পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে গান পৌঁছাচ্ছে, এর মাধ্যমে আরো অনেক খারাপ খারাপ জিনিস পৌঁছাচ্ছে মানুষের কাছে। তো যত মানুষ এইটা পৌঁছাবে, তত মানুষ খারাপ থেকে দূরে থাকবে। বলুন না ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকে আমি একটা কথা বলবো। আমার আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। দান করে আল্লাহ বললেন, তোমাদের কাছে একটা জিনিস আমি চেয়ে নিলাম। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এত কিছু নিয়ামত দিয়েছি তোমাদের জন্য, জমিনকে, মাটিকে তোমাদের জন্য, তোমাদের ছাদ, আসমানকে ছাদ বানিয়েছি, মাটিকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়েছি, দিনকে রুজি রুটির বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ সূরা নাবার ভিতরে সব কিছু বলেছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তো কিছু দিয়ে বলেন, তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটার অন্য কিছু নয়, সেটা হলো তোমরা আমার ইবাদত করবে। ইবাদতটা হবে কার? জোরে বলেন কার? ইবাদত হবে কার? ইবাদত হবে কার? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ ব্যতীত আমরা কারো ইবাদত করি না। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করলে সেটা শিরক হয়ে যায়, আর শিরকের গুনাহ ক্ষমা নাই। আমার আল্লাহ জানাচ্ছেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। শিরক থেকে বাঁচতে হবে। যত যাই হোক না কেন, আমরা মুশরিক হব না, আমরা মুশরিক হব না। শিরক থেকে আমাদের বাঁচতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিলেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সর্বোপরি আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলেন আমাদের দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমাদের নবী হলেন আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা আলামের জন্য আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন করেছেন, দয়ার নবী, মায়ার নবী করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আপনাকে আমাকে চলার পথ শিখিয়েছেন, আমাকে আপনাকে জীবন যাপনের পথ শিখিয়েছেন, আমাকে আপনাকে রাজনীতি শিখিয়েছেন। দয়ার নবী আপনাকে আমাকে সমাজ নীতি শিখিয়েছেন, পরিবার নীতি শিখিয়েছেন, ব্যবহারিক জীবন যাপনের কথা শিখিয়েছেন। আপনার আমার নবী সবচেয়ে বড় জিনিস যেটা আপনার আল্লাহর কাছ থেকে নিয়েছে, আমাদের দিয়েছেন, সেটা আর অন্য কিছু নয়, তার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আমার আল্লাহ সেই কোরআন মাজিদ সম্পর্কে বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। হে দুনিয়ার মানুষ শোনো, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। আজকে সেই নবীর আদর্শ, আজকে সেই কোরআনের নির্দেশ, কোরআন মাজিদের অলৌকিকতা, কোরআন মাজিদের বক্তব্য
আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্রে সারা পৃথিবীর মানুষ মাশগুল হয়ে যাচ্ছে। আজকে বেদিনদের, ইহুদ নাসারারা আজকে ভীত, ভয় পাচ্ছে। কিসের ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে, তারা গবেষণা করে নিয়েছে আগামী 2050 সালের মধ্যে পৃথিবীর সর্বাপেক্ষা ভালোবাসার একটা রিলিজিয়াস একটা ধর্ম, পৃথিবীর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং মানুষের সর্বাপেক্ষা প্রিয় একটা ধর্ম, যেটা আগামী 50 সালে 2050 সালের মধ্যে হবে, সেটা এক নম্বরে থাকবে। সেই ধর্মটার রিলিজিয়াসটার নাম হলো ইসলাম। তাই তারা পরিকল্পনা করছে, ছক তৈরি করছে কিভাবে ইসলামকে মানুষের কাছে খারাপ বলে প্রমাণিত করা যায়, কিভাবে ইসলামকে মানুষের কাছে একটা নিকৃষ্ট ধর্ম বলে প্রমাণ করা যায়। ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের কাছে ভুল মেসেজ কিভাবে দেওয়া যায়, তারা বিভিন্ন ভাবে হোমওয়ার্ক করে তারা পরিকল্পনা করে ইসলাম ধর্মকে খারাপ বানানোর জন্য সর্বাপেক্ষা দুটো বড় জিনিস বেছে নিয়েছে। একটা হলো আমার নবীকে কলঙ্কিত করতে হবে, 2 নাম্বার হলো কোরআনকে ভুল প্রমাণিত করতে হবে। কটা পথ অবলম্বন করেছে? সর্বাপেক্ষা বড় পথ দুটো। একটা হলো আমার নবী ছিলেন খারাপ, এই কয়েকদিন আগে দেখেছেন না? হ্যাঁ, মাঝে মাঝে আমরা দেখি ফ্রান্সে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করেছে, আমেরিকায় আমার নবীকে নিয়ে সিনেমা তৈরি করেছে। হ্যাঁ ভাই আমার, এর আগে আমরা দেখেছি এই ভারতবর্ষের বুকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই কয়েকটা দিন আগে এই তন্ময় বাবু বলে একজন রাজনীতির নেতা, তিনি আবার আমার নবীকে বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে মুহাম্মদ তিনি তো ছিলেন একজন যোদ্ধা, এক হাতে তার তলোয়ার ছিল আর এক হাতে ছিল হাদিস। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী তরোয়াল দিয়ে বিশ্ব জয় করেননি, আমার নবী ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছিলেন, তার আখলাক চরিত্র দিয়ে বিশ্ব জয় করেছিলেন। সেটা পড়তে হবে, জানতে হবে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভুল মেসেজ, ভুল বার্তা ইন্টারনেটের মাধ্যমে দিয়ে মানুষের কাছে ছড়াচ্ছে। আরে আমার নবী ডান হাতে হাদিস আর বাম হাতে তলোয়ার কি করে নেবেন? হাদিস তো নবীর কথা, কাজ, নির্দেশ, এগুলো তো হাদিস, তো সেটা তো নবীর ইন্তেকালের পরে লিপিবদ্ধ হয়েছে। তো নবী জীবন দশায় হাদিস পেলেন কোথায়? আপনার জ্ঞানের অভাব আছে, বয়স বেশি হয়েছে, বয়সটা বেশি হয়েছে কিন্তু জ্ঞানটা কম আছে। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা না বলাই ভালো। ইসলাম নিয়ে পড়াশোনা করুন। ইসলাম, আই এস এল এ এম, ইসলাম, আই ফর আই, এস ফর শুড, এল ফর লাভ, এ ফর ওয়াল, এম ফর ম্যানকাইন্ড, আই শুড লাভ অল ম্যানকাইন্ড, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি আমার নবীর একটা আদর্শকে অনুসরণ করলেন। ভাইরা আমার, इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम। पानी प्यासे को पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना, इस्लाम सम्पर्के आपनाके जानते हबे কি আদর্শ, কি চরিত্র ইসলাম দেখিয়েছে। ভাইরা আমার, করোনার সময় আপনারা দেখেছেন যেখানে মানুষ, একজন ব্যক্তি ছেলে তার বাপের ডেড বডি হাত দিতে চায় না, মেয়ে তার মায়ের ডেড বডি হাত দিতে চায় না, স্বামী বাড়িতে ঢুকলে স্ত্রী
বাঁশে করে কাপড় দিয়ে বলছে আগে ভালো করে স্নান করে গোসল করে লে ধুয়ে স্যানিটাইজার মেখে টেকে নিয়ে তারপরে এসো, তুমি খাটে শো, আমি নিচে, বাইরে থেকে করোনা নিয়ে এসে আমার গায়ে ঢোকাবে না। সেই জায়গায় মুসলমানরা সে সময় করোনার ভয় না পেয়ে এমন অনেক আমরা দেখেছি, তারা সেই সময় পথে নেবে মানুষের সেবা করেছে। ডেড বডি ভাই আমার, হাত দেওয়ার কেউ নাই। মুসলমানদের যুবকেরা বলেছে আমরা মৃত্যু আল্লাহকে ভয় করি, আল্লাহই মওত দিতে পারে বিশ্বাস করি। তো ডেড বডি হাত দেওয়ার যখন কেউ নাই, আমরা হাত দেব, দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করব। এরকম অনেক ঘটনা ঘটেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, বন্ধুরা আমার, মুসলমানরা যুগে যুগে সময়ে সময়ে তারা প্রমাণ করেছে তারা ইসলামের আদর্শ মেনে চলেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, এই আদর্শ তারা দেখেছে। আজকে আমি যখন বক্তব্য রাখছি, আপনারা জানেন বিগত দুদিন আগে মঙ্গলবার ভাই আমার উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে সরকারি মতে বলছে অন্তত 30 থেকে 40, কিন্তু বেসরকারি মতে যা বলছে সেটা কয়েক শত হবে, কিছু কম বেশি। বহু মানুষ সেখানে পদপিষ্ট হয়ে মারা গেছে। ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার দেশের ভাই বোন মারা গেছে, হোক না সে হিন্দু ভাইয়েরা, হোক না সে মুসলমান, সবচেয়ে আগে বড় পরিচয় তার নাম ইনসান। কথা ঠিক না ভুল? আমার নবী এই আদর্শ দেখাতে বলেছে, সবচেয়ে আগে মানুষ, মানুষকে তুমি ভালোবাসো। আজকে সেই কুম্ভ মেলায় যে ঘটনাটা ঘটেছে, এটা চরম তদন্ত করা উচিত, যেটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা। ভাই আমার, সরকারি ভাবে গোপন করা হচ্ছে, তথ্য গোপন করা হচ্ছে বলে মিডিয়ায় খবর করা হয়েছে। কেন গোপন করা হবে? রাত্রির বেলা যেখানে লক্ষ 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 মানুষ যেখানে জামায়াত, কেন তাদেরকে মাইকিং করে বলা হবে তোমরা পুণ্যি করতে এসেছো, তাড়াতাড়ি যাও, সময় শেষ হয়ে যাচ্ছে, স্নান করার জন্য এগিয়ে যাও? কেন এই কথা বলা হবে? একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ যদি স্নান করতে এগিয়ে যায়, তাহলে তো তারা পদপিষ্ট হবে। এটা কি ভাবা হয়নি? এটাকে জানা হয়নি? নাকি ইচ্ছাকৃত হবে এরকম একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হয়েছে? তার তদন্ত হওয়া উচিত বলে মনে করে প্ল্যান প্রোগ্রাম করে এই পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল। আপনারা জানেন আমাদের দেশের গৌরব, যারা আমাদের দেশকে সর্বদা পাহারা দিচ্ছেন, সেই পুলওয়ামা ভাই আমার যে সমস্ত সোলজার, যারা আমাদের দেশের রক্ষাকারী, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে দেশের জন্য সদা জাগ্রত, তাদের এত গাড়ি আসছে, সেই রোডটা কি করে সেখানে জঙ্গি অ্যাটাক হলো, এটা কি তদন্ত করে এখনো পাওয়া গেল না? আসলে সোর্সের ভিতরে ভূত। ঘটনাটা কি করে ঘটলো, কি করে সম্ভব হলো? আসলে সে চক্রান্তের কথা কেউ তুলে ধরেনি, এখনো পর্যন্ত সব অজানা। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে এই সব ঘটনাগুলো ঘটে, সবের পিছনে রাজনীতি থাকে। হে তরুণ যুবকেরা, বাক হয়ে গেলেন। এমনি কি ঈসা রুহুল্লাহ বলেছিলেন ইয়া আলাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় 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 আমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, হে নবী ঈসা, আপনাকে আপনার এই দোয়াকে কবুল করে নিলাম, আখিরি জামানায় আপনাকে আমি পাঠাবো উম্মতে মুহাম্মাদি করে। জোরে হবে না? ঈসা নবী আসবেন না? আসবেন না? নবী আসা তো শেষ, তিনি কি নবী হয়ে আসবেন নাকি? না, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ করেছেন, আমরা নামাজ ছেড়ে দেব না। ছাড়বো? ছাড়বো? সবচেয়ে বড় ইবাদতটা করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজ, নামাজ। দাদা হুজুর করছি, দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে হননি বাপ, নামাজ ছেড়ে দিয়ে হননি। আর নামাজ যদি আমরা ছেড়ে দিই, দাদা হুজুর আমাদেরকে চিনবেন কিনা তার গ্যারান্টি নাই। বাবা, আমি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছি, আর তুমি নামাজ ছেড়ে দিয়ে আমার ভক্ত হয়েছো, হতে পারে কখনো? নামাজটা পড়ুন বাপ, নামাজ ছাড়বেন না। আর একটা কথা বলি, আমি অনেক সুন্নতের কথা বলি, আজ আর সুন্নতের কথা বলতে পারিনি, তবু টাচ দিয়ে দিচ্ছি। কোনগুলো সুন্নত দুই একটা বলে দিচ্ছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাবার খাওয়া সুন্নত, পায়ের পোশাক যেন পায়ের গিরার নিচে পুরুষদের না যায়, এটা সুন্নত। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, বুঝতে পারছো? মেয়েদের পর্দা করতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, স্বামীর মনে দুঃখ দিলে হবে না। ভাই আমার, পিতামাতার সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। ছেলেরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। রাস্তা দিয়ে যাচ্ছ, পেরে কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দাও সুন্নত। ছোটদের স্নেহ করো সুন্নত, বড়দের সম্মান করো সুন্নত, হাসি মুখে কথা বলা সুন্নত, মেহমানদারি করা সুন্নত। কত সুন্নত বলবো, অনেক সুন্নত। কিন্তু কবরে গেলে এই সুন্নতগুলো যা বললাম একটাও দেখা যাবে না। দেখা যাবে? কিন্তু একটা সুন্নত দেখা যাবে, সেটা মুখের দাড়ি। কি দেখা যাবে? মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা পান। আমি বলবো, বিরাট কোহলি তো আমার আপনার থেকে পপুলার ব্যক্তি, তার তো লজ্জা লাগেনি। হরভজন সিং এর লজ্জা লাগে? লিওনেল মেসির লজ্জা লেগেছে? তাদের মুখে দাড়ি আছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত, ভাই আমার, বর্তমান ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী, তার মুখে দাড়ি আছে। তারা সব মুখের সৌন্দর্যের জন্য, ফ্যাশনের জন্য অনেকেই দাড়ি রেখেছেন, অনেকে ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন। আমরা যে দাড়িটা রাখবো, নবীর সুন্নত মনে করে রাখবো। দাড়িটা ছোট হোক, আপনার বড় দাড়ি রাখতে মুহিবুল্লাহ হুসাইনির মতো দাড়ি রাখতে গেলে ইমানের শক্তি লাগবে, অনেক সময় লাগবে। এত বড় দাড়ি রাখবো না, এখন পারবো না। ঠিক আছে, আপনার ইমানের শক্তি যখন বেড়ে যাবে, তখন মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে। এখন যতদিন না হয়, ততদিন ছোট দাড়ি রাখুন। কিন্তু কতদিন বাঁচবেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আজ বেঁচে আছেন, কাল নাও থাকতে পারে। আপনি কবরে চলে যাবেন, কখন কবরে চলে যাবেন গ্যারান্টি নাই। মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যাওয়ার পর বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে ওই ছোট হলেও দাড়িটা রাখা হতে পারে, ওই দাড়িটা তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? এই দুটো জিনিস নিয়ে বাড়ি যাবেন, ওয়াজ শোনা সার্থক, আজকের মেহনত সার্থক, আজকের ওয়াজ শোনা সার্থক যদি দুটো জিনিস নিয়ে বাড়ি যান। এক হলো নামাজ, এক হলো দাড়ি। ভাইরা আমার, কিন্তু এই রকম ওয়াজ যাতে মানুষের কাছে পৌঁছায়, এরকম কথা যাতে মানুষের কাছে পৌঁছায়, তার জন্য এই জান্নাতের বাগানটাকে জিন্দা রাখতে হবে। কথা ঠিক না ভুল? জান্নাতের বাগানটাকে কায়েম রাখতে হবে। তো সেই কায়েম রাখতে গেলে একটু আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। আপনারা গত বছরও দিয়েছিলেন ভালোবেসে, আমাকে বেশি বলতে হয়নি, কারণ কথা বলতে গিয়ে রাত হয়ে গেছে। আমি আর বেশি সময় নেব না, আপনারা তাড়াতাড়ি বলে দেবেন। আপনারা জানেন আল্লাহর কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি, আমি আল্লাহ তোকে 10 দেব। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে ধনী, কাল সে ভিখারি। আমি আমার নিজের চোখে দেখেছি। এই কদিন আগে আমি বোম্বাইয়ে গিয়েছিলাম জলসায়, আমি সেখানে গিয়ে বলছিলাম, এই বোম্বাইয়ের জামিনে আমি এর আগে প্রোগ্রামে জলসায় এসেছিলাম, সেখানে এসে আমি তখন বলেছিলাম, দেখেছিলাম একজন ব্যক্তির কাছে 100 জন লোক কিছু কম বেশি কাজ করত, আমার দেশে বাড়ি, সে আজকে অন্যের দোকানের কারিগর হয়ে গেছে। আল্লাহ সবই পারেন। আবার এমন অনেক দেখেছি আমি, অন্যের দোকানে কাজ করত, এখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ সবই পারেন। আমার আল্লাহ চাইলে হার্ট অ্যাটাক দিতে পারেন, ক্যান্সার দিতে পারেন, প্যারালাইজড বানাতে পারেন, ভেলোর পাঠাতে পারেন, চেন্নাই পাঠাতে পারেন, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারেন। আবার মন বুঝে আল্লাহ ধন দেন, দানের বদলে সম্মান রেখে দেন, দানের বদলে সুস্থ করে দেন, দানের বদলে হেফাজত করে দেন, দানের ফজিলত অনেক। সেই ফি সাবিলিল্লাহ জান্নাতের বাগানে 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব করেন। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আল্লাহকে খুশি করার জন্য যদি আমি দুটো জাতের কথা বলে থাকি, আমার নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, মানুষকে হেদায়েতের জন্য যদি হয়, আমার আল্লাহ যদি কবুল করেন,
তাহলে সেই কবুলিয়াতে যাতে আপনিও অধিকারী হতে পারেন, শামিল হতে পারেন, তার জন্য জান্নাতের বাগানে 8 জন ভাই একটু হাতটা তুলে বলবেন 1001 টাকা করে দেবেন। ফি সাবিলিল্লাহ 1001 টাকা বলবেন। 8টা জান্নাতের একটা না একটা যেন আল্লাহ নসিব করেন। খাস ভাবে দোয়া চাইবো, আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালতে আছে। মাশাআল্লাহ, আমার সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব মৌলানা মুফতি সামিরুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ খুব যোগ্য মানুষ, যোগ্য আলেম। একদিকে মৌলানা আর একদিকে মুফতি, বড় কামেল মানুষ মাশাআল্লাহ। আমার বাপজি, আমার ভাইজান, তিনি